বাংলাদেশ এশিয়ার শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠার আদর্শ অবস্থানে রয়েছে। তবে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে এই সুবিধার পুরোপুরি সদ্ব্যবহার করা সম্ভব হয়নি। প্রতিবেশী ভারতের কারণে অনেক ক্ষেত্রেই বাধার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে। কিন্তু সময় বদলাচ্ছে, পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে, যার পেছনে কারণ এখন একটাই, বাংলাদেশের সরকারের নেতৃত্বে নতুন এক যুগের সূচনা হয়েছে, যেখানে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছানোর পথে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন কেবল অস্ত্র কিংবা সমরাস্ত্রের ক্ষেত্র নয়, বরং বাণিজ্য, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন সম্ভাবনার দিশা দেখছে। চীনের সাথে সম্পর্কের নতুন অধ্যায় হচ্ছে এর প্রথম ধাপ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সম্প্রতি চীনে একটি ঐতিহাসিক সফর করেন, যেখানে তিনি চীনা সরকার এবং বিভিন্ন কোম্পানির কাছ থেকে 210 কোটি মার্কিন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদান পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন। এই সফরে বাণিজ্যিক চুক্তি ও প্রযুক্তিগত সহযোগিতা, ভারতকে বাদ দিয়ে তিস্তা নদী ও পানি ভাগাভাগির মতো সব আলোচনা বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন অর্থনৈতিক সম্পর্ক এবং চীনের সাথে গভীর সহযোগিতা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে পারে। চীনা কোম্পানির বিনিয়োগ এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পেলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এশিয়ার নতুন পরাশক্তি।